কিভাবে রং করবেন আপনার বাড়ির বাহিরে রং করলে কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে তুলে ধরেছি আজকের এই ভিডিও। দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। সাথে আছি আমি পেইন্ট অ্যান্ড ডিজাইন মাস্টার আকরাম। বাড়ির বাহিরে রঙের কাজ কমপ্লিট করলে 7টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে 120 নাম্বার পাথর দিয়ে দেখুন পুরো বাড়িটা আমরা ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার কারণ হচ্ছে আলগা ধুলো বালু যেগুলো রয়েছে সেগুলোকে ঘষে ফেলে দেওয়া। বাড়ির সামনে যেহেতু কিছু ডিজাইন করা রয়েছে সেগুলোর মধ্যে পাথর ঢুকবে না, যার কারণে 120 নাম্বার শিরিষ কাগজের সাহায্যে ডিজাইনগুলো ঘষতে হবে। আর পুরো বাড়ির বাহিরে আমরা 120 নাম্বার পাথর দিয়ে ঘষে নিচ্ছি। প্রিয় ভাই, ভিডিও দেখলেই হবে না, আপনাকে অবশ্যই বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। দেখুন ঘষা কমপ্লিট হওয়ার পর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে পুরো বাড়ির বাহিরে। এবার আমরা এক্সটেরিয়র ওয়েদার কোট সিলার 30% পানির সাথে মিশ্রিত করে নিচ্ছি। 30% মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ পানির সাথে মিশ্রিত করে নিতে হবে। আর ঠিক এভাবেই মিশ্রিত করে পুরো বাড়ির বাহিরে আমরা এক্সটেরিয়র ওয়েদার কোট সিলার অ্যাপ্লাই করছি। এক্সটেরিয়র ওয়েদার কোট সিলার অ্যাপ্লাই করার পর 6 থেকে 7 ঘন্টা সময় নিতে হবে শুকানোর জন্য। দর্শক শ্রোতা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে। দেখুন আমরা সিলার কমপ্লিট হওয়ার পর এবার আমরা স্যান্ডার করে নিব, অর্থাৎ মেশিনের সাহায্যে পুরো বাড়ির বাহিরে ঘষে নিচ্ছি। আপনাকে অবশ্যই 120 নাম্বার শিরিষ কাগজের সাহায্যে ঘষে নিতে হবে পুরো বাড়িটা। তবে সেই শিরিষ কাগজটা যেন বেশি দাঁড় না থাকে, অর্থাৎ একদম সম্পূর্ণ নতুন কাগজ দিয়ে ঘষা যাবে না, সেটাকে একটু দাঁড় কমিয়ে তারপর পুরো বাড়িটা ঘষে নিতে হবে। আর আমরা স্যান্ডার মেশিনের সাহায্যে সেই কাজটা কমপ্লিট করছি। যখন ঘষা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার পুনরায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমরা পেইন্ট অ্যাপ্লাই করছি। এখানে দেখুন এক্সটেরিয়র ওয়েদার কোট পেইন্ট অ্যাপ্লাই করছি বাড়ির বাহিরে। প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাওয়ার পর শুকানোর জন্য সময় দিতে হবে এখানেও 6 থেকে 7 ঘন্টা। শুকাতে যতটুকু সময় প্রয়োজন, শুকিয়ে গেলেই কিন্তু আমরা চেক পুটিং করব। চেক পুটিং করে সেগুলোকে জিরো কাগজ দিয়ে ঘষে ফাইনাল ফিনিশিং দেওয়া হবে। পাশাপাশি বাড়ির সামনের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোকে কালারিং পেইন্ট করা হবে। দেখুন এখানে প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করা কমপ্লিট। প্রথম কোট পেইন্ট কমপ্লিট করে চেক পুটিং করে নিয়েছি। ছিদ্র ফুটা ফাটা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ভরাট করে জিরো কাগজ দিয়ে ঘষে নিয়েছি। এবার আমরা শুরু করব ফাইনাল স্টেপ, অর্থাৎ ফাইনাল ফিনিশিং দেওয়া হবে। এখন বিটগুলোকে রেখে দিয়েছি সাদা, এগুলো কালারিং পেইন্ট হবে। সামনের যে অংশটা রয়েছে সেগুলোকেও আমরা কালারিং পেইন্ট করে কমপ্লিট করব। এখন আমাদের চলছে ফাইনাল ফিনিশিং। তবে দেখুন ফিলারগুলো এবং বিটগুলো বাড়ির সামনের অংশটা যেখানে ডিজাইন রয়েছে সেগুলোকে রেখে দিয়েছি, কারণ সেখানে কালারিং পেইন্ট হবে বাড়িটাকে আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য। আর সেখানে পেইন্ট করার প্রয়োজন নেই, যেহেতু কালারিং পেইন্ট হবে ওই জায়গাগুলোতে। ফাইনাল ফিনিশিংয়ের কাজটা আমাদের চলছে। ফাইনাল হয়ে গেলেই বিটগুলোকে কালারিং করে বাড়িটা কতটুকু আকর্ষণীয় করে তুলতে পারলাম সেটাই তুলে ধরবো আপনাদের মাঝে। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন। নিত্য নতুন পেইন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য। দর্শক শ্রোতা, আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে এইভাবে আকর্ষণীয় করতে চান, স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিন। দেখুন বাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাড়ির বিট থেকে শুরু করে বাড়ির সামনের ডিজাইনগুলো সহ কালারিং পেইন্ট করে কমপ্লিট করেছি। এবং বাড়ির বাহিরে প্রবাসী জুয়েল ভাই বলেছিলেন গোলাপ ডিজাইন করে দেওয়ার জন্য, ঠিক তাই ওনার কথা অনুযায়ী গোলাপ ডিজাইন করে কমপ্লিট করেছি। বাড়ির ভিতরের প্রতিটা রুমেই নান্দনিক 3D ডিজাইন হবে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে, দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই। পুরো ভিডিওটা দেখতে কিন্তু চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের AVM বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা তো এমনিতেই দেখতে পাবেন। দেখুন বাড়িটা কিন্তু বেশ চমৎকারভাবে আমরা সাজিয়েছি। পাশাপাশি রুমের 3D ডিজাইনগুলো কমপ্লিট হলে আরও চমৎকার হবে পুরো বাড়িটা। আর একসাথেই কিন্তু পুরো বাড়িটা দেখতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন।